প্রণাম তুলসী মা। গোপিনী, তুমি? গোয়ালা, আমি তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? গাভী উৎসবের ভোজনে বর্ষানায় আসার জন্য। গাভী উৎসব? কিন্তু গাভী উৎসব তো আমাদের বৃন্দাবনে হয়। গোয়ালা, যদি গাভী রানী বর্ষানার হয় তাহলে গাভী উৎসবের ভোজন বর্ষানাতেই হওয়া উচিত। আর তুমি তো জানো গাভী উৎসবের প্রসাদ আর ক্ষীর শুধু গাভী রানীর দুধ থেকেই হয়, অর্থাৎ যেখানকার রানী সেখানেই ভোজন। সেসব তো ঠিক আছে গোপিনী, কিন্তু তুমি এটা কি করে বলছো যে গাভীর রানী বর্ষানার হবে? কারণ আমি রাধা, আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে, আর প্রত্যেক বছর আমাদের রত্নায় তো গাভী রানী হয়। গোপিনী, যা প্রত্যেক বছর হয় তার মানে এটা হতে পারে না যে এই বছরেও হবে। আমাদের নন্দাও তো গাভী রানী হতে পারে, তাই না? গোয়ালা, আমার হাতে বেশি সময় নেই, আরো অনেকে নিমন্ত্রণ করা বাকি। আমার কথা বুঝলে ভোজনের জন্য চলে এসো, আমি যাচ্ছি। গোপিনী, বুঝতে তো তোমাকে হবে, কারণ বর্ষানা নয় বরং আমাদের বৃন্দাবন জিতবে, আর ভোজন আমাদের বৃন্দাবনে হবে। আমার রত্নাই হবে গাভী রানী। নন্দা, রত্না, নন্দা, রত্না, 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 আমার রত্নাই হবে গাভী রানী। আরে রাধা মা, কানাই, কেন ঝগড়া করছো? ঝগড়া করতে নেই। দামোদর কাকা, ঝগড়া তো ওই করছে। আমি তো ওকে ভোজনের জন্য নিমন্ত্রণ করতে এসেছিলাম। কাকা, বলে দাও ঝগড়ুটে গোপিনীকে যে আমাদের নিমন্ত্রণের দরকার নেই, কারণ আমাদের নন্দাই গাভীর রানী হবে। রত্না, নন্দা। শান্ত 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 হও। নন্দাও নয়, রত্নাও নয়, আমার কাছে অন্য একটা উপায় আছে। শোনো, যার গাভী বেশি দুধ দেবে তার গাভী গাভী রানী হবে। তাহলে বলো, তোমরা রাজি আছো তো? কাকা, আমাদের রত্না তো গাভী রানী হবার জন্যই জন্মেছে। ঠিক আছে, তোমরা যখন রাজি তখন চলো প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করা যাক। দেখা যাক কার গাভী কত দুধ দেয়। হ্যাঁ, চলো। ঝগড়ুটে, তুমি আমার সঙ্গে প্রতিযোগিতা করে ঠিক করনি। দেখে নিও, আমাদের গাভী রত্নায় বেশি দুধ দেবে, তারপর মুখ লুকিয়ে বেরোবে পুরো ব্রজমণ্ডলে। না কুচু গোপিনী, দেখে নিও, আমাদের নন্দা রানী সবচেয়ে বেশি দুধ দেবে, আর তারপরে তোমার এই অহংকার চূর্ণ হয়ে যাবে। মা, গোবিন্দকে ভক্তি করে আমি কোনো পাপ করেছি? সবাই আমার ভক্তি নিয়ে সন্দেহ করে, আর বাবা তো একদমই পছন্দ করেন না। এমনকি তুমিও তো আমার কথা বিশ্বাস করো না। পুত্র, তুমি যা বলছো সেটা তোমার সত্য, কিন্তু এমনটা নাও হতে পারে যে এটা সবার সত্য। হতে পারে কোনো ব্যক্তি নিজের ভক্তিকে নয় বরং নিজের জ্ঞানকে সত্য বলে মনে করে। আবার এটাও হতে পারে যে কোনো ব্যক্তি না ভক্তি না জ্ঞান বরং কর্মকে নিজের সত্যি বলে মনে করে। কিন্তু মা, আমার গোবিন্দের ওপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তুমি কি আমার এই সত্যের সঙ্গে অবগত নও? পুত্র, তোমার সত্য সম্পর্কে আমার আভাস আছে, কারণ আমি তোমার মা হই, কিন্তু অন্যদের তোমার সত্য সম্পর্কে কোনো ধারণাই নেই পুত্র। সকলে তোমার কথা শুনবে, বুঝবে, তার জন্য তোমাকে একজন যোগ্য ব্যক্তি হতে হবে পুত্র। তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, এই শাস্ত্রের অধ্যয়ন করতে হবে। তুমি আমার কথা বুঝতে পারছো তো? প্রত্যেক মানুষের দুবার জন্ম হয়, একবার তার মা বাবার দ্বারা, আর দ্বিতীয়বার বিদ্যারূপী মা আর আচার্যরূপী বাবার দ্বারা। প্রথম জন্ম তার গৃহে হয়,
আর দ্বিতীয় জন্ম গুরুকুলে। প্রথম জন্মে আনন্দ করা হয়, আর দ্বিতীয়বার জন্মে উপনয়নে সংস্কার করা হয়। পুত্র, পুত্র, কাল ভোরে তুমি তৈরি থেকো, আমরা গুরুকুলে যাব। ওখানেই তোমার শিক্ষা আরম্ভ করা হবে। আচ্ছা, এই তোমার সন্তান? হ্যাঁ আচার্যদেব, ও হলো আমার জ্যেষ্ঠ পুত্র সুদামা। আপনার কাছে এই অনুরোধ যে আপনি আমার পুত্রের উপনয়ন সংস্কার করিয়ে ওকে আপনার গুরুকুলে স্থান দিন, আর ওকে পুরোহিত হওয়ার জন্য প্রাথমিক শিক্ষা প্রদান করুন। হ্যাঁ আচার্য মশাই, আপনি আমার পুত্রকে শিষ্যরূপে গ্রহণ করুন। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আচার্য মশাই, ও ছেলেবেলা থেকেই ভক্তিতে ডুবে থাকে। সবসময় ভক্তি আর গোবিন্দের কথা বলে, কিন্তু আপনার থেকে জ্ঞান লাভ করে ওর কথা আর ওর জীবন উভয়ই শুধরে যাবে আচার্য মশাই। আমার মহিমাই তো এরকম, যে আমার কাছে জ্ঞান লাভ করবে সে মহামূর্খ হলেও মহাপণ্ডিত হয়ে উঠবে। কিন্তু আমি সবাইকে তো আমার শিষ্যত্ব দিতে পারি না। আচার্য মশাই, এ আমাদের সৌভাগ্য যদি আপনার আশীর্বাদের হাত আমাদের পুত্রের মাথায় থাকে। সে তো আপনার পুত্রের ওপর নির্ভর করবে যে তার আমার আশীর্বাদের প্রয়োজন আছে কি নেই। বালক, আমার একটা প্রশ্নের উত্তর দাও। জ্ঞান বড় না ভগবান? আচার্যদেব, এর উত্তর তো খুবই সহজ। ভগবানই শ্রেষ্ঠ। জ্ঞান কি করে শ্রেষ্ঠ হতে পারে? নির্বোধ বালক! জ্ঞানই তো আমাদের বলে দেয় যে ভগবান কে। ঘোর অজ্ঞানী তোমার পুত্র। যদি জ্ঞান শ্রেষ্ঠ না হয় তাহলে এ জ্ঞানের মন্দিরে কেন এসেছে? বেশ, মেনে নিলাম ভগবান জ্ঞানের থেকে বড়, কিন্তু কি করে বলো? আচার্যদেব, এই সংসারের সমস্ত জ্ঞান ভগবান থেকে নির্মিত। জ্ঞান তো পথ মাত্র, অন্তিম লক্ষ্য তো ভগবানকেই পাওয়া। তাহলে পথ লক্ষ্যের থেকে বড় হয় কি করে? নির্বোধ, তুমি আমাকে জ্ঞান দেবে? তোমার পুত্রের জ্ঞানের তো সীমা পরিসীমা নেই। ওর আমার জ্ঞানের কি প্রয়োজন? ওর কথা শুনে মনে হচ্ছে যেন ও ভগবানকে পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে বলো, কে তোমার ভগবান? আমার ভগবান তো কেবল একজনই, আমার গোবিন্দ। এ আবার কোন ভগবান? আমার সখা, আমার প্রভু, আমার গোবিন্দ। যিনি সংসারের অধর্মকে নাশ করার জন্যে, ভক্তের ডাকে সাড়া দেওয়ার জন্যে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। যিনি সবার মাঝে ঈশ্বরের মতো নন, বরং তাদের সখার মতন থাকেন। দাদা, আমাদের গাভী মায়ের এত সেবা করতে হবে যাতে সবার থেকে বেশি দুধ দেয়, আর ওই বর্ষানার নাকুচো গোপিনীর গাভী মা হেরে যায়। আমি প্রস্তুত কানাই। আমি তো আজ থেকেই আমাদের গাভী মাকে নিজের শক্তিশালী লাড্ডু খাওয়াবো। তিনি মানুষে মানুষে বিভেদ করেন না। শুধু মানুষ কেন, পশুদেরও এত ভালোবাসেন যে তাদের মা বলে ডাকেন।
গাভীমা, আমাদের অনুরোধ স্বীকার করো। তোমাকে গাভীর রানী বানানোর জন্য আমাদের যা যা করা উচিত আমরা করেছি। আজ থেকে আমরা তোমার সেবার জন্য সর্বদা প্রস্তুত থাকব। তুমি শুধু একটা কাজ করো, যে বাকি গাভীদের থেকে বেশি করে দুধ দিও। যদি ওই বর্ষানার গোপিনীর গাভীর রানী হয়ে যায়, তাহলে আমি কখনো ওর সামনে মুখ দেখাতে পারবো না। দেখো রত্না, আমার আর পুরো বর্ষানার গর্ব তুমি। সমস্ত ব্রজমণ্ডল জানে আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে, আর তুমি সবার থেকে শ্রেষ্ঠ। রত্না, যদি তুমি ওই গোয়ালার গাভীর থেকে কালকে কম দুধ দাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। কোনোদিন করব না, কোনোদিনও করব না। শুধু মাথা নাড়লেই হবে না, কালকে তোমাকে প্রতিযোগিতা জিততেই হবে, আর ওই গোয়ালাকে হারাতে হবে, বুঝেছো? তুই ওকে বকছিস নাকি বোঝাচ্ছিস? মা, আমি ওকে বকছি না, ওকে বোঝাচ্ছি, যাতে ও সব থেকে বেশি দুধ দেয়। দেখলে মা, ও বুঝে গেছে। ও বলতে চাইছে যে কালো অনেক দুধ দেবে আর ওই গোয়ালার অহংকার চূর্ণ করবে। রাধামা, ও দুধ দেওয়ার কথা বলছে না, ও বলছে আগে ভোজন নিয়ে এসো, তারপরে না হয় দুধের কথা বলবে, বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে মা, তুমি ওকে ভোজন করিয়ে দাও। আমি খুব ভালো করে জানি তুমি 1 লক্ষ গাভীর মধ্যে সব থেকে বেশি রত্নাকেই ভালোবাসো, আমার থেকেও বেশি। রাধামা, আমি আমার জীবনের থেকেও বেশি তোকে ভালোবাসি। মা, কালকে আমি ওই গোয়ালাকে দেখে নেব যে ও কি করে। সখারা, গাভীমা কথা বলতে পারে না, কিন্তু আমাদের ভালোবাসার ভাষা অবশ্যই বুঝতে পারে। গাভীমায়ের হৃদয়ে পৌঁছানোর এটাই একটা পথ। এখন আমাদের ভালোবাসাই গাভীমাকে গাভীর রানী করতে পারে। হে গাভীমা, আমরা তোমাকে পুজো করি, কারণ তুমি সাক্ষাৎ ঈশ্বরের রূপ। তোমার মধ্যে 33 কোটি দেবতা বাস করেন। তুমি আমাদের জীবনের আধার গাভীমা। আমরা গোপালকেরা তোমার সন্তান। এখন তোমাকে বৃন্দাবনের গোপালকদের মর্যাদা রক্ষা করতে হবে। হে গাভীমা, আমাদের আশীর্বাদ করো। যার কাছে পৌঁছতে না কোনো আড়ম্বরের দরকার আর না কোনো জ্ঞানের, কারণ আমার গোবিন্দ শুধু স্নেহ এবং ভালোবাসার ভাষা বোঝেন। শুধু এই দুয়ের দ্বারাই তার কাছে পৌঁছানো সম্ভব। এই বালকের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। ভগবান কেমন করে মানুষের মধ্যে মানুষের রূপে থাকতে পারেন? মানুষ কেবল অধর্ম আর পাপ করে থাকে, তাকে সখা বলে ডাকা বা মানুষ মনে করা এ ভগবানের চূড়ান্ত অপমান। আচার্যদেব, আমি এত কিছু তো জানি না, কিন্তু এইটুকু অবশ্যই জানি যে প্রতিটি মানুষই ঈশ্বরের অংশ। শাস্ত্রেও লেখা আছে অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। আর এই ব্রহ্ম প্রতি মানুষের মধ্যে রয়েছে, আমার মধ্যেও আর আপনার মধ্যেও। তোমার দ্বারা কিছুই হবে না বালক। ব্রাহ্মণের নামে তুমি কলঙ্ক। এর জন্য এই আশ্রম অপবিত্র হয়ে উঠবে। নিয়ে যাও একে এখান থেকে। জিতবে ভাই, জিতবে, কানাই নন্দা জিতবে, জিতবে ভাই, জিতবে, কানাই নন্দা জিতবে, জিতবে, শোনো শোনো জিতবে, রাধা নন্দা জিতবে, জিতবে, এবার জিতবে, কানাই নন্দা জিতবে, জিতবে
আমার কথা মেনে নাও। গোয়ালা, রাধা কারো কথা মানে না। আমি তো শুধুমাত্র জিততেই জানি। এখনো বলছি, নিজের রত্নাকে নিয়ে ফিরে যাও, কারণ এইবারে তোমার রত্না নয়, বরং আমাদের নন্দা জিতবে। গোয়ালা, আমারও একটা কথা শুনে রাখো, যদি তোমাকে স্বপ্নই দেখতে হয় তাহলে গৃহে যাও আর মাখন খেয়ে ঘুমিয়ে পড়ো, তাহলে ভালো স্বপ্ন দেখবে। না কুচু কবিরি, ঝগড়ুটে গোয়ালা। সুদামা, কি হয়েছেটা কি তোর? মনে যা আসছে তাই বলে যাচ্ছিস। আমি আবারও বলছি, ওনার কাছে ক্ষমা চা। মা, কেন ক্ষমা চাইবো? যদি আমি কোনো ভুল করতাম তবে নিশ্চয়ই ক্ষমা চাইতাম, কিন্তু আমি সেটাই বলেছি যেটা সত্য। তুই কি করে জানলি সত্যটা কি? তুই কি কোনো শাস্ত্র অধ্যয়ন করেছিস? তুই নির্বোধ। যা, ক্ষমা চা। চল চল আমার সাথে। আচার্য মশাই, আমাদের পুত্র ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন। আমি আপনার পায়ে পড়ছি, আচার্য মশাই, ক্ষমা করে দিন। সাবধান! তোমাদের অপবিত্র হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না, কারণ ভুল এই বালক করেনি, বরং ভুল তোমাদের দুজনের। হ্যাঁ আচার্য মশাই, ভুল আমাদেরই। আমরাই শুধু ভুলই নয়, তোমরা স্বামী স্ত্রী দুজনেই ক্ষমার অযোগ্য অপরাধ করেছ। এ তোমাদের দুজনেরই চারিত্রিক গুণের প্রভাব যে এই বালক এত ধৃষ্ট হয়েছে। অশুদ্ধ এই ব্রাহ্মণ, কারণ এর মাতা পিতাই অশুদ্ধ। তোমাদের দুজনের বিবাহই অশুদ্ধ, তোমাদের সম্পর্কই অপবিত্র। আচার্য, এ আপনি কি বলছেন? ও ও হলো ব্রাহ্মণ পুত্র। হ্যাঁ, এ হলো তোমার পুত্র, আর তুমি হলে ব্রাহ্মণ। কিন্তু তোমার স্ত্রী, সে তো ব্রাহ্মণ নয়। এবার তুমিই বলে দাও, এক ব্রাহ্মণ পুরুষ আর একজন নারী যে ব্রাহ্মণ কুলেই জন্মায়নি, তাদের সম্পর্কের মাধ্যমে কি করে একজন ব্রাহ্মণ সন্তান জন্ম নিতে পারে? এখনো কি এটা বলে দেওয়ার প্রয়োজন আছে যে তোমার পুত্র অশুদ্ধ? আর অশুদ্ধ বালক কখনোই ব্রাহ্মণ হতে পারে না। তাকে শাস্ত্রের জ্ঞান দেওয়া সম্ভব নয়, আর তার উপনয়ন সংস্কার কখনোই হতে পারে না। আচার্য মশাই, বিবাহ আমরা করেছি, এতে আমাদের পুত্রের কি দোষ? মা বাবার অপরাধের শাস্তি আপনি তাদের পুত্রকে দেবেন না। আপনি যা বলবেন ও তাই করবে। ওকে শিষ্যরূপে গ্রহণ করুন। বিষয়টা বলার বা শোনার নয়, বিষয় ওর জন্মের। ওর জন্মই তো কলঙ্কিত। তুমি বদলালেও ওর কুল বদলে যাবে না। চলে যাও নিজের পুত্রকে নিয়ে। ও ব্রাহ্মণ সুলভ শিক্ষা পাবার যোগ্যই নয়। এরকম বলবেন না। বের করে দাও এদের। আচার্য মশাই, ছাড়ো, ছেড়ে দাও আমার মা বাবাকে। পুনরায় তোমরা তোমাদের অর্ধ ব্রাহ্মণ পুত্রকে নিয়ে এসে আমার এই আশ্রমকে অপবিত্র করার চেষ্টাও করবে না। ছাড়ো আমার মা বাবাকে, আমার এমন শিক্ষার কোনো প্রয়োজন নেই। ছাড়ো। যেখানে যেখানে এই অশুদ্ধ ব্রাহ্মণরা পা ফেলেছে সেই সব স্থান গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে দিও। আচার্যদেব, ওনারা আমার অভিভাবক, আমার মা বাবা। আমি জ্ঞানী নই, তবে এটুকু জানি যে আমার মা বাবাকে অসম্মান করার অধিকার কারোর নেই, এমনকি আপনারও না। রাধা, এত ক্রোধ কেন করছো? ও তো তোমারই কানাই, তাই না?
তার মানে তো এই নয় যে আমি হার মেনে নেব। কানাই, রাধা, রেগে যাওয়ার কোনো কারণ নেই। প্রতিযোগিতার সময় তো এগিয়ে আসছে, একটু পরেই জানা যাবে কার গাভী গাভী রানী হবে। এবার দেখবে গোপিনী, আমাদের নন্দা কত দুধ দেবে। ঝগড়ুটে গোয়ালা, দেখে নিও, তোমার গাভী যতই দুধ দিক না কেন শেষ পর্যন্ত জিতবে আমার রত্নাই। সখা, সবুজ ঘাস কোথায় আছে? আমাদের গাভীকে সবুজ ঘাস খাওয়ানো উচিত, ওর যেন কোনো অভাব না হয়। হ্যাঁ দাদা,